صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پورن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ خدا پریشان تمار تمہیں نبی درو سردار خدا تمہیں نبی درو سردار تمہیں مالک زمانہ مدنی مدینے والے پورن صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیہ یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ حق لا الہ الا اللہ حق لا الہ الا اللہ حق لا الہ لا الہ الا اللہ حق لا الا اللہ الہ الا حسب ربی جل ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله ما في قلبي غير الله نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اول آخر تم ہی اللہ
ظاہر باطن تمہیں اللہ اول آخر تمہیں مولا ظاہر باطن تمہیں اللہ حافظ ناصر تمہیں اللہ لا الہ الا اللہ لا لا الا اللہ حسبی ربی جیب رغمت برکت شفا پہ حسبی ربی جیب رغمت برکت شفا پہ رحمت برکت شفا پہ উদ্দেশ্য পূরণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুলে যাবে জন্নতের দ্বার নিবে যাবে দোজখের নার খুলে যাবে জন্নতের দ্বার নিবে দুজখের নার মন থেকে যে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা کربلار شہید تمہادرکے سلام کربلار شہید تمہادرکے سلام ফাতেমার প্রিয় ভাজনদের সালাম ফাতেমার প্রিয় ভাজনদের কারবালার শহীদ তোমাদেরকে কারবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজন আম্মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম কারবালার শহীদ তোমাদেরকে
या हुसैन बिने अली मुश्किल कुशा সকল আত্মত্যাগীদের সালাম আপনার সকল আত্মত্যাগীদের সালাম কারবালার সকল দেরকে সালাম ফাতেমার প্রিয় ভাজনদের সাহাবীদের প্রতি হোক রহমত সদা সাহাবীদের প্রতি হোক রহমত সদা অন্যতম চার সাহাবীদেরকে সালাম অন্যতম চার সাহাবীদেরকে সালাম কারবালার শহীদ তোমাদেরকে সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের আখিরি নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার বেশুমার ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে সাত ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত নিজে জান্নাতের স্থান দেখে না নিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনা জামে মসজিদে আশুরা উপলক্ষে সুন্নত ভরা বয়ান শোনার পূর্বে কিছু ভালো ভালো নিয়তকে আমরা শামিল করব। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, মুসলমানের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। যখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো নেক আমল করার তৌফিক দান করবেন, ওই আমল করার পূর্বে আমরা অবশ্যই
ভালো নিয়তকে আমরা শামিল করব, কেননা ভালো নিয়ত ব্যতীত ইবাদতের আমলের সওয়াব পাওয়া যায় না। তাই আসুন আমরা আজকের এই সুন্নত বরা ইজতেমার শুরুতে আমরা নিয়ত করব আল্লাহ পাকের সন্তুষ্টি এবং সওয়াব হাসিল করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ আমরা আজকের ইজতেমায় অংশগ্রহণ করব। আজকে বয়ানের শুরুতে আসুন আমরা এই আশুরা সম্পর্কে, আশুরার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল করিম জানব। ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কিতাব মুকাশাফাতুল কুলুবের মধ্যে পবিত্র আশুরার কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেন। আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। 10 মুহররম পবিত্র আশুরার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেন এবং ওই দিনে আশুরার দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন। আশুরার দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ, কুরসি, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র এবং জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন সৃষ্টি করেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন সৃষ্টি করেন ওই দিনটা ছিল আশুরার দিন। অতঃপর মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন নমরুদের আগুনের কুণ্ডলি থেকে যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তি দান করেন ওই দিনটা ছিল আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তি দান করেন আর ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী হযরতে ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জমিন থেকে আসমান উঠিয়ে নেন ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি, নৌকা, যার আলোচনা আমরা সব সময় শুনে থাকি, ওই নূহ আলাইহিস সালামের কিস্তি যদি পাহাড়ে গিয়ে যেই দিন অবস্থান করে ওই দিনটা ছিল আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশাল সাম্রাজ্যের বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন দান করেন ওই দিনটা ছিল আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেট থেকে যেই দিন মুক্তি দান করেন ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের দৃষ্টি যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরিয়ে দেন ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওই কূপ থেকে, যেই কূপের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ওনার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করেন ওই কূপ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ওনাকে বের করেন ওই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন রোগ থেকে আরোগ্য দান করেন ওই দিনটা ছিল আশুরার দিন। সেই দিন আসমান থেকে যেই দিন সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয় ওই দিনটা ছিল আশুরার দিন। সেই দিনের রোজাই সর্বপ্রথম উম্মতের মধ্যে প্রসিদ্ধ হয়, যেই দিনের রোজা রাখার জন্য তাগিদ দেওয়া হয়েছে ওই দিনটা হচ্ছে আশুরার দিন। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই আশুরার দিনের অসংখ্য অগণিত ঘটনা আমরা শুনলাম। এর থেকে আমরা জানতে পারি এই আশুরার পবিত্র গুরুত্ব এবং তাৎপর্য
এই আশুরার অসংখ্য ঘটনার মধ্যে একটি বিরল ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি জান্নাতের যুবকদের সরদার ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে দ্বীন ইসলামের জন্য দুষ্ট ইয়াজিদের হাত থেকে ইসলামকে সুরক্ষা দান করার জন্য ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জানকে কোরবান করেছেন। ওই দিনটা ছিল পবিত্র আশুরার মুহররমের 61 হিজরির মুহররমের 10 তারিখ পবিত্র আশুরা। তাই আসুন আজকে আমরা এই পবিত্র আশুরার দিনেই ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন এজিদের বায়াত কেন গ্রহণ করেননি, এর কারণ কি ছিল, এজিদের স্বভাব কি ছিল, এজিদের স্বভাব যে এজিদের চরিত্র কেমন ছিল, কি কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে কখনো গ্রহণ করতে পারেন নাই, এই বিষয়ে আসুন আজকে আমরা দাওয়াত ইসলামীর এই আশুরার বয়ানের মধ্যে আমরা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব এবং এজিদের ওই সকল অসৎ চরিত্র থেকে, যে চরিত্র থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেকে দূরে রেখেছেন, আমরা কিভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা প্রেমিক, যারা আমরা আওলাদ রাসূলকে আমরা যারা ভালোবাসি, আমরা সেই এজিদের দুশ্চরিত্র থেকে নিজেকে কিভাবে আমরা হেফাজত করব, এর থেকে আমরা কিভাবে বাঁচব, আজকে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। মহান রব্বুল আলামিন আমাদেরকে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মোতাবেক আল্লাহ আমাদেরকে জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, কিতাবের মধ্যে এসেছে যেই দিন কারবালার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে শাহাদাত বরণ করা হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত হয়, দুষ্ট এজিদিরা যখন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই পবিত্র সর মোবারককে তারা তাদের একটি আপনার সেই মাথা মোবারককে বর্ষার উপর উত্তোলন করে যখন সিরিয়ার দিকে যখন নিয়ে যাচ্ছে, ওই সময় একজন খ্রিস্টান ফাদ্রি সে তার গিজরার মধ্যে অবস্থানরত ছিল। সে যখন দূর থেকে ওই মাথা মোবারক ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মোবারককে যখন ওই খ্রিস্টান পাদ্রী তিনি যখন অবলোকন করলেন, তিনি এর কাছে এসে তাদেরকে জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার কারণেই তারা বলতে লাগলেন, এটি হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনের মাথা মোবারক। এই কথা শুনে ওই ফাদ্রী অস্থির হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই আওলাদের কথা শুনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই ফাদ্রী অস্থির হয়ে গেল এবং তাদেরকে বলতে লাগলো, তোমরা বড়ই দুর্ভাগা, তোমরা বড়ই হতভাগা, আমি তোমাদেরকে 10,000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে একটি রাতের জন্য ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের ওই মাথা মোবারক তোমরা আমার কাছে রেখে যাও। যখন ওই খ্রিস্টান পাদ্রী তাদেরকে অফার করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মোবারককে এক রাতের জন্য তারা ওই পাদ্রীর কাছে রেখে যাবে, বিনিময়ে ওই পাদ্রী তাদেরকে 10,000 স্বর্ণের আশরাফি তাদেরকে দান করবে। যেহেতু এজিদিরা ছিল লোভী, এজিদিরা ছিল লোভী, তারা অর্থের লোভী ছিল, তাদের মধ্যে আওলাদ রাসূলের ভালোবাসা ছিল না। সম্পদের লোভী হওয়ার কারণে তারা তৎক্ষণাৎ ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে দেওয়ার জন্য তারা রাজি হয়ে গেল। বিনিময়ে তারা 10,000 স্বর্ণের আশরাফি তারা নিয়ে নিল। ইসলামী ভাইয়েরা শুনুন, ওই ফাদ্রী
যেই পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক মাথা মোবারককে যে পাদ্রী গ্রহণ করলো, যদিও সে মুসলমান ছিল না, কিন্তু আল্লাহু আকবার, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নাতির সর মোবারক মাথা মোবারককে যথার্থভাবে সম্মান করা শুরু করলো, আদব করা শুরু করলো। শুধু আদব করেন নাই, ওই খ্রিস্টান পাদ্রী ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সর মোবারককে গোসল করালেন। গোসল করানোর পরে সুগন্ধি লাগালেন। সারা রাত ওই সর মোবারককে তার কোলের মধ্যে, ইমাম হুসাইনের সেই মাথা মোবারককে তার কোলের মধ্যে রাখলেন। যখন কোলের মধ্যে রাখলেন, ওই খ্রিস্টান পাদ্রী সে বলতে লাগলো, ইমাম হুসাইন যেন তার চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। ওই পাদ্রী বলতে লাগলো, আমি দেখলাম ওই মাথা মোবারক ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে একটা নূর বেরিয়ে আসমানের দিকে যাওয়া শুরু করলো। অতঃপর ওই মাথা মোবারকের নূর, ওই মাথা মোবারকের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক থেকে বের হওয়া ওই নূর ওই পাদ্রীর সিনাকে, তার বক্ষকে এমনভাবে আলোকিত করলো, সে সারা রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে কোলের মধ্যে নিয়ে সারা রাত কাঁদতে কাঁদতে রাত অতিবাহিত করলো। আর যখন সকাল হলো, রাতের সেই ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের সর মোবারকের মাথা মোবারকের কারামত থেকে সে সকালবেলা মুসলমান হয়ে গেল। ওই সৌভাগ্যবান ব্যক্তি যখন মুসলমান হয়ে গেলেন, ঘুম থেকে উঠে সকালে সকাল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় সে তার সমস্ত সম্পদ, তার গির্জার মধ্যে যত সরঞ্জাম ছিল, যা কিছু ছিল, সেই সব কিছু বিক্রি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের জন্য ব্যয় করলো। এবং আলহামদুলিল্লাহ ওই খ্রিস্টান পাদ্রী যে অমুসলিম ছিল, যে মুসলমান ছিল না, সে মৃত্যুর আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আহলে বাইতের প্রেমিক হয়ে আজীবন তার জীবনকে অতিবাহিত করল। তাই প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ একজন খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই মাথা মোবারককে সম্মান করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই খ্রিস্টান পাদ্রীকে ইমানের দৌলত দান করলেন। আমরা যদি সেই ইমাম হুসাইনকে মহব্বত করি, এক অমুসলিম হয়ে ইমাম হুসাইনকে ভালোবাসার কারণে, ইমাম হুসাইনের মাথা মোবারককে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি ইমানের দৌলত দান করে, তাহলে এক মুসলমান যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত এবং ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ইমানকে কত মজবুত করবে। প্রিয় ইসলামী ভাইরা, যখন ওই এজিদিরা ইমাম হুসাইনের কারবালার ঘটনা যখন সংঘটিত হলো, তাদের সেই শিবির থেকে, তাদের সেই তাবু থেকে যে সকল দিরহাম এবং দিনার তারা পেয়েছে, এবং খ্রিস্টান পাদ্রী থেকে যে 10,000 স্বর্ণের আশরাফি তারা পেয়েছে, তারা যখন তাদের সেই জিনিসটা যখন ওপেন করলো, তাদের সেই থলেটা যখন তারা ওপেন করলো, ওপেন করার সাথে সাথে তারা দেখতে লাগলো সম্পূর্ণ ওই দিনার, ওই দিনহার, সেটার দিরহাম এবং দিরহাম ছিল না, সেটা সম্পূর্ণভাবে একেবারে সম্পূর্ণ ওই দিরহাম দিনারগুলো কঙ্কর হয়ে গেল। শুধু এতটুকু নয়, যখন সেটাকে ওপেন করা হলো, খোলা হলো, ওই কঙ্করের দুই পাশে কোরআনুল কারীমের 2টি আয়াতে মোবারকা ছিল। ওই কোরআনুল কারীমের 2টি আয়াতে মোবারকা ছিল। আসুন আমরা সেই 2টি আয়াতে মোবারকা শ্রবণ করি। ওই কঙ্করের এক পাশে এভাবে লেখা ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, নিশ্চয় আল্লাহকে অনবহিত মনে করো না জালিমদের কার্যকলাপ সম্পর্কে। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তোমরা অনবহিত মনে করো না জালিমেরা যে কাজ করে, জালিমদের কার্যকলাপ সম্পর্কে। আর ওই পাথরের, ওই কঙ্করের আরেক পাশে কোরআনুল কারীমের এই আয়াতে মোবারকা লেখা ছিল, শীঘ্রই
জানবে জালিমগণ কোন পাশের উপর তারা পলট খাবে। এই কোরআনুল করিমের দুইটি আয়াতে মোবারকা ওই কঙ্করের মধ্যে লেখা ছিল। এখানে আমাদের জন্য একটি বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে এই টাকা, যে অর্থ, যারা সম্পদ অবৈধভাবে যারা সম্পদ অর্জন করবে, অবৈধভাবে যারা সম্পদকে গ্রহণ করবে, ওই অবৈধ সম্পদ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সম্পদের উপরে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন গজব নাজিল করেন। ওই ইয়াজিদ বাহিনী তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের আওলাদ যারা, তাদেরকে শহীদ করেছে, তাদের উপর জুলুম করেছে, যা তাদের উপর নির্যাতন করে যে সম্পদ তারা গ্রহণ করেছে, ওই সম্পদ কিন্তু তারা ভক্ষণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর এমন আযাব তাদের উপর দান করলেন, ওই সম্পূর্ণ দিরহাম এবং দিনারকে আল্লাহ রাব্বুল আলামিন কঙ্কর বানিয়ে দিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, তাই আমাদেরকে অবৈধ সম্পদ থেকে আমাদের নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। অবৈধ সম্পদ এটা দুনিয়াতে আমাদের জন্য আযাব, আখেরাতে যারা অবৈধ সম্পদ নিয়ে যারা আখেরাতে যাবে ওই সম্পদ তাদের কোনো কাজে আসবে না। বরং যারা দুনিয়াতে জীবদ্দশায় অবৈধ সম্পদ অর্জন করে, কাল কিয়ামতের ময়দানে হাদিসে পাকের মধ্যে এসেছে ওই অবৈধ সম্পদ তাদের জন্য এত বড় সাপ হবে, সাপ হয়ে ওই অবৈধ সম্পদ তাদেরকে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দংশন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবৈধ সম্পদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এমন ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারামত আমরা শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইনের প্রতি মহব্বত, ভালোবাসা আল্লাহ আমাদেরকে দান করুন। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিসে পাকে কি ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি হচ্ছে, নাম হচ্ছে হুসাইন এবং উপনাম হচ্ছে আব্দুল্লাহ, উপাধি হচ্ছে সিবিতে রসুল তথা রসুলের নাতি, আর আরেকটি উপাধি হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফুল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফজিলত স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত ফরমান, হুসাইন আমার থেকে আর আমি হুসাইন থেকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাত ফরমান, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাআলা তাকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদেরকে ভালোবাসে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেন, ভালোবাসেন। আমরা যদি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, বলেন ইমাম হুসাইনকে ভালোবাসা দরকার আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে তাদের সাথে শত্রুতামি করবে, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইনের সাথে শত্রুতামি করলো, সে মূলত আমার সাথে শত্রুতামি করলো। তাহলে ইমাম হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসবে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাবে, আর যারা ইমাম হাসান এবং হুসাইনের সাথে শত্রুতা পোষণ করবে তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথেই শত্রুতা পোষণ করবে। পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা পোষণ করে কেউ কামিয়াবি এবং সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাও ইরশাদ ফরমান, হাসান এবং হুসাইন হচ্ছে দুনিয়াতে আমার দুইটি ফুল। অন্য জায়গায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতি যুবকদের সরদার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
5ই শাবান 4 হিজরি মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেন। 55 বছর 5 মাস 5 দিন এই পৃথিবীতে অবস্থান করে 10ই মুহররমুল হারাম 61 হিজরি শুক্রবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের জন্য কারবালার ময়দানে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের ওসিলায় আল্লাহ আমাদেরকে ইমাম হুসাইনের মহব্বত ভালোবাসা আমাদেরকে দান করুন। আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদ সম্পর্কে ইরশাদ করেন, আমার সুন্নাত পরিবর্তনকারী সর্বপ্রথম ব্যক্তি বনু উমাইয়া থেকে বের হবে। আল্লাহর হাবিব ফরমান, আমার সুন্নাতকে পরিবর্তনকারী সর্বপ্রথম ব্যক্তি যিনি, সে বনু উমাইয়াকে বের হবে, আর যার নাম হবে ইয়াজিদ। জানা গেল ইয়াজিদ সুন্নতের পরিবর্তনকারী, সুন্নতের বিরোধিতাকারী, এই দুর্ভাগা নিজেও সুন্নতকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতেন না, বরং তার কর্ম ছিল সে প্রতিটা কাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিরোধী কাজ করতেন। আমরা যারা ইমাম হুসাইনকে আমরা যারা ভালোবাসি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা ভালোবাসি, আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা নিজেদের দিকে তাকিয়ে একটু দেখি, আমাদের জীবন যাপন, আমাদের চলা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের ব্যক্তির জীবন, আমাদের খাবার দাবার, আমাদের প্রতিটা কাজ, যে কাজগুলো আমরা করে থাকি, ওই কাজগুলো কি আমরা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক করি কিনা? যে ইমাম হুসাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তরক করার কারণে, সুন্নতকে নষ্ট করার কারণে যে ইয়াজিদ থেকে দূরে ছিলেন, ইয়াজিদের বিরোধিতা করেছেন, আজকে মুসলমান আমরা আমাদের নিজেদেরকে হুসাইনি মুসলমান আমরা দাবি করি। আমরা ইয়াজিদকে অপছন্দ করি, আমরা ইয়াজিদের চরিত্র থেকে আমরা নিজেকে বিরত রাখার আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের কর্ম প্রমাণ করে আমরা ইমাম হুসাইনের আদর্শের মধ্যে আমরা নেই। আমাদের কর্ম প্রমাণ করে, আমাদের চরিত্র প্রমাণ করে, ইয়াজিদের মাঝে যে চরিত্র ছিল, ইয়াজিদের চরিত্র যতক্ষণ পর্যন্ত আমি আপনি প্রত্যাখ্যান করতে পারবো না, পরিহার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি আপনি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে ইমাম হুসাইন নিজের মাঝে বাস্তবায়ন করেছেন, আমরা যদি ওই আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে একজন হুসাইনি মুসলমান হিসাবে আমরা জীবন যাপন করতে পারবো। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সম্পর্কে ইরশাদ ফরমান, যে আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমাকে মহাব্বত করলো, আর যে আমাকে মহাব্বত করলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইভাবে 3 বার ইরশাদ করলেন যে আমার প্রতিনিধির প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতিনিধি কে? আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ তাআলা আমার প্রতিনিধির উপর আল্লাহ রহমত বর্ষণ করুক, সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার প্রতিনিধি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার সুন্নতের প্রতি ভালোবাসা পোষণকারী এবং আমার সুন্নতকে শিক্ষা প্রদানকারী। যারা আল্লাহর হাবিবের সুন্নতকে ভালোবাসে এবং যারা সুন্নত মানুষকে শিক্ষা দেয়, আল্লাহর হাবিব ফরমান তারা হচ্ছে আমার
প্রতিনিধি, আমার সুন্নতকে ভালোবাসা প্রদানকারী। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান তামাসসাকা বিসুন্নতি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব ফরমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরবে, মজবুতভাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমরা মুসলমান, আমরা নিজেদেরকে দাবি করি আমি রসুলের আশেক, আমি নিজেকে দাবি করি আমি হুসাইনি মুসলমান, আমি নিজেকে দাবি করি আমি এজিদি না। এজিদ সুন্নতকে নষ্টকারী ছিল আর হুসাইন ছিল সুন্নতকে প্রতিষ্ঠাতাকারী। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার কর্মের মধ্যে রসুল পাকের সুন্নাত আছে কিনা? আপনি যখন খাবার খান, আপনার খাবারের মধ্যে রসুল পাকের সুন্নাত আছে কিনা? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, রসুল পাকের সুন্নাত আপনার আছে কিনা? আপনি যখন ব্যবসা করেন, আপনার ব্যবসার মাঝে রসুল পাকের সুন্নাত আছে কিনা? আপনি যখন লেনদেন করেন, আপনার লেনদেনের মাঝে রসুল পাকের সুন্নাত আছে কিনা? তাহলে আমরা যদি হুসাইনি হতে চাই, ইমাম হুসাইনের প্রকৃত প্রেমিক হতে চাই, তাহলে আমাদের মাঝে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের মাঝে আসতে হবে। বড় আফসোস, আজকে আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন সুন্নাত, যেই সুন্নাত পালন করা কোনো কঠিন নয়, একেবারে সহজ। আমি যখন খাবারের টেবিলে যখন আমি বসবো, খাবার খাওয়ার জন্য যখন আমি বসবো, আমি জানি মাথা ডেকে খাবার খাওয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিন্তু তখন আমি কি আমার মাথা ডেকে আমি খাবার গ্রহণ করি? না, আমি জানি যখন আমি ওয়াশরুমে যখন যাব, তখন আমার মাথা ডেকে রাখা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তখন আপনি দেখেন আপনার মাথা ঢাকা থাকে কিনা। আপনি যখন খাবারে যখন আপনি বসবেন, যখন খাবার পড়ে যায়, ওই পতিত খাবারকে উঠিয়ে খাওয়া নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আজকে আপনি দেখেন আপনার ঘরের মধ্যে খাবার নষ্ট হচ্ছে, আপনার বিয়ের অনুষ্ঠানে খাবার নষ্ট হচ্ছে, আপনার দাওয়াতের মধ্যে খাবার নষ্ট হচ্ছে। আপনি যদি সত্যিকারে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা প্রেমিক হতাম, তাহলে আমার আপনার দ্বারা কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নষ্ট হতো? একদিকে বলি আমি হুসাইনি মুসলমান, অন্যদিকে আমি খাবার গ্রহণ করি এজিদিদের তরিকায়। এজিদ সে খাবার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক সে কখনো কাজ করত না। তাই আজকে আমরা এই পবিত্র আশুরার রাত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে উপস্থিত হয়েছে, যেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের সুন্নতকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান পর্যন্ত কুরবান করেছেন। ওই ইমাম হুসাইনের ভালোবাসায় আমরা আজকে থেকে নিয়ত করে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতিটি কাজে আমার রসুলের সুন্নাত মোতাবেক আমরা প্রতিটা কাজ করব ইনশাআল্লাহ। এবং ওই কাজকে আমরা পরিহার করব যেই কাজ এজিদ করেছে, যেই কাজকে প্রতিষ্ঠিত করার জন্য দুষ্ট এজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে, ওই কাজ আমরা আজকে থেকে আমাদের জীবন থেকে আমরা পরিহার করব। আসুন আমরা ওই দুষ্ট এজিদ, যার মাঝে এমন কিছু কর্ম ছিল যেটা সম্পূর্ণ কোরআন বিরোধী, সম্পূর্ণ হাদিস বিরোধী, যেটা ইসলাম কখনো সাপোর্ট করে না, এমন কিছু কর্ম আসুন আমরা শ্রবণ করি। কিতাবের মধ্যে লেখা হয় ওই দুষ্ট পাপিষ্ট এজিদ, তার মধ্যে 7টি বদ অভ্যাস ছিল। কয়টি? আমরা সব সময় এজিদের আমরা নাম শুনি, ঠিক কিনা? আমরা এজিদের নাম শুনি। ওই দুষ্ট এজিদ, তার মধ্যে 7টি বদ অভ্যাস ছিল। এখন আমি যখন ওই 7টি বদ অভ্যাস সম্পর্কে যখন আমি শুনবো, যদি আমি হুসাইনি মুসলমান হয়ে থাকি, তাহলে এই 7টি বদ অভ্যাস আমার আপনার ডিকশনারি থেকে, আমার আপনার জীবন থেকে আমাকে বের করতে হবে, ঠিক কিনা? আসুন আমরা শ্রবণ করি। পাপিষ্ট এজিদের 7টি বদ অভ্যাসের মধ্যে প্রথম নাম্বার ছিল এজিদ ছিল ফাসিক। এজিদ ছিল সে প্রকাশ্য সে কবিরা গুনাহ করত।
নাম্বার 2 এজিদ ছিল মদ্যপায়ী, নাম্বার 3 এজিদ ছিল অত্যাচারী, নাম্বার 3 এজিদ ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলার আনুগত্য ত্যাগ করে শয়তানের অনুসরণকারী, নাম্বার 5 এজিদ ছিল ফিতনা সৃষ্টিকারী, নাম্বার 6 এজিদ ছিল আল্লাহ পাকের সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘন মানে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানকে জারি করেছেন, যেটাকে হালাল করেছেন, এজিদ ছিল ওই ব্যক্তি যে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ পাকের অসংখ্য বিধানকে অমান্য করে সীমা লঙ্ঘন করেছে পৃথিবীর জমিনের মধ্যে, তার নাম হচ্ছে এজিদ। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করেছে, এজিদ তার শাসন ক্ষমতার মধ্যে এসে সে আল্লাহ তাআলার ওই সকল বিধানগুলাকে অমান্য করে সে সীমা লঙ্ঘন করেছে। নাম্বার 7 এজিদ আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম এবং হারামকৃত জিনিসকে হালাল বলে আখ্যা দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মদ পান করা। কোরআনুল কারীমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের মধ্যে অসংখ্যবার মদকে হালাল বলেছেন, হারাম বলেছেন। মুসলমানের জন্য মদ কখনো হালাল হতে পারে না। এই পাপিষ্ঠ ইয়াজিদ সেই এই দুঃসাহস করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধানকে অমান্য করে সে মদকে হালাল করার জন্য চেষ্টা করেছে, মানুষকে মদ খাওয়ার জন্য উৎসাহিত করেছে। আজকে আমাদের সমাজের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে, আমাদের বিয়ের মধ্যে, আমাদের প্রোগ্রামের মধ্যে আজকে হুসাইনের আদর্শ কোথায়? আপনি আজকে প্রোগ্রামের মধ্যে মদ পান করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের মধ্যে মদ পান করা হচ্ছে। বলেন, যদি এই সমাজের মধ্যে ইমাম হুসাইনের আদর্শ যদি পালন করা না হয়, যদি বিয়ে হয় এজিদের কালচার নিয়ে, অনুষ্ঠান হয় এজিদের কালচার নিয়ে, যদি আকিকার অনুষ্ঠান হয় এজিদের কালচার নিয়ে, হ্যাপি নিউ ইয়ার নতুন বছর পালন করা হয় এজিদের কালচার নিয়ে, তাহলে বলুন আমাদের দেশের মধ্যে শান্তি আসবে না আল্লাহ পাকের গজব আসবে? নিঃসন্দেহে আল্লাহ পাকের গজব আমাদের মাঝে আসবে। ওই পাপিষ্ঠ ইয়াজিদ সে এমন ব্যক্তি ছিল, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার যেই সকল প্রকাশ্য কবিরা গুনাহকারী ব্যক্তির মধ্যে আপনার এমন কিছু গুনাহ রয়েছে যে গুনাহ প্রকাশ্যভাবে আপনার করা হচ্ছে, ফাসিক এবং কবিরা গুনাহ। এর মধ্যে একটি কাজ হচ্ছে প্রকাশ্যে গান বাজনা করা। এই প্রকাশ্যে গান বাজনা করা এটা এজিদের কালচারের মধ্যে, এজিদের স্বভাবের মধ্যে একটি স্বভাব ছিল। এজিদ সদা সর্বদা ইসলামের একটা নিষিদ্ধ বিষয় সে এটাকে প্রচার করেছে, এই কাজ করেছে। শুধু নিজে করে নাই, এজিদ বাহিনী তারা মদ পান করেছে, তারা গান বাজনা করেছে, যেটা আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না। আজকে আমি মন খুলে আমি বলি, আমি ইমাম হোসাইনকে ভালোবাসি, আমি জান্নাতের যুবকদের সরদার ইমাম হোসাইনকে আমি মহব্বত করি, কিন্তু বড় আফসোস ইমাম হোসাইন গান বাজনা করাকে অপছন্দ করেছে। ইমাম হোসাইন কখনো গান বাজনার পক্ষে ছিল না। গান বাজনা বাজানো এটাই ছিল এজিদের কালচার। হোসাইনি মুসলমান কখনো বাদ্য যন্ত্রকে কখনো পছন্দ করতে পারে না। আজকে আমি আপনি দাবি করি আমি হোসাইনি মুসলমান, কিন্তু আমাদের বিয়ে গান ব্যতীত হবে না, আমাদের প্রোগ্রাম গান ব্যতীত হবে না, আমাদের অনুষ্ঠান গান ব্যতীত হবে না। বলুন কাল কিয়ামতের ময়দানে আমার এই চেহারা, আমার এই মুখ আমি ইমাম হুসাইনের সামনে আমি কিভাবে দেখাবো? আমি দুনিয়াতে কাজ করতাম, এজিদের কাজ করতাম, আর দুনিয়াতে যখন আমি এজিদের কাজ করতাম, এজিদ যে কাজকে পছন্দ করত আমি আপনি দুনিয়াতে সে কাজ করতাম। কাল কিয়ামতের ময়দানে বলেন আমার আপনার হাসর হোসাইনের সাথে হবে না, এজিদের সাথে হবে। কেন? এজিদ মদ পান করেছে,
আপনিও মদ পান করেছেন, এজিদ গান বাদ্য বাজিয়েছে, আপনিও গান বাদ্য বাজাচ্ছেন, তাহলে ওই দিন বেশি দূর নয় যখন কিয়ামত সংগঠিত হবে। যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, যারা নামাজি, যারা ফরহেজগার, যারা আল্লাহকে ভয় করেছে, তারা ইমাম হুসাইনের সাথে থাকবে। যারা মদ পান করেছে, যারা বাদ্য বাজনা বাজিয়েছে, তারা সেই দিন ইমাম হুসাইনের সাথে তারা থাকতে পারবে না, তাদের অবস্থান থাকবে ওই পাপিষ্ঠ এজিদের সাথে। তাই ওই পাপিষ্ঠ এজিদ থেকে আমাকে আপনাকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে চাই, তাহলে এজিদের প্রথম বদ অভ্যাস ছিল, এজিদ ছিল ফাসিক। নাম্বার 2, এজিদ ছিল মদ পানকারী। এবার আসেন নাম্বার 3, এজিদ ছিল একজন বড়ই অত্যাচারী। বলেন কিভাবে অত্যাচারী? কারবালার ঘটনা সংঘটিত হওয়ার পরে ইতিহাস এখনো আজও পর্যন্ত প্রমাণ করে ওই পাপিষ্ঠ এজিদ 1 বছর পরে 62 হিজরিতে সেই মুসলমানদের সবচাইতে সম্মানিত শহর, মুসলমানদের সবচাইতে সম্মানিত ঘর যেটা হচ্ছে বাইতুল্লাহ, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ওই ধর্মপ্রাণ মুসলমান যে হজ করার জন্য বাইতুল্লাহ শরীফের মধ্যে যায়, পাপিষ্ঠ ইয়াজিদ 62 হিজরিতে অসংখ্য কমবেশ 10,000 সৈন্যবাহিনী নিয়ে সেই মক্কাতুল মুকাররমাতে অত্যাচার শুরু করেছে। শুধু অত্যাচার করে ক্ষান্ত হয় নাই, সেখানে হামলা করে ক্ষান্ত হয় নাই। ইতিহাস প্রমাণ করে ওই পাপিষ্ঠ, ওই নরাদম, ওই মদখোর, ওই পাপিষ্ঠ এজিদ সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে আগুন লাগিয়েছে। খানায়ে কাবার সেই গিলাফের মধ্যে আগুন লাগিয়েছে যারা 62 হিজরিতে, তারা ছিল এজিদ বাহিনী। এজিদ বাহিনী আজকে যারা মানুষকে অত্যাচার করে, আজকে যারা সমাজের মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করে, গরিব মানুষের উপর অত্যাচার করার চেষ্টা করে, এতিমের প্রতি যারা অত্যাচার করে, গরিবের প্রতি যারা অত্যাচার করে, তারা কখনো হুসাইনি মুসলমান হতে পারে। এজিদের স্বভাব ছিল অত্যাচার করা, জুলুম করা, এটা এজিদের স্বভাব ছিল। আজও যদি আমাদের দেশ, পুরা পৃথিবীতে যদি আমরা এই দেশে সহ পুরা পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, তাহলে এই পৃথিবীর মানুষকে এজিদের স্বভাব, যেই স্বভাব ছিল অত্যাচার করা, জুলুম করা, ওই এজিদের স্বভাব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা যারা সমাজ পরিচালনা করি, আমি আপনাদেরকে বলবো, শান্তি তখন হবে যখন আমাদের হাতে থাকবে ইমাম হুসাইনের আদর্শ, তখনই হবে দেশ এবং সমাজে শান্তি। যতদিন আমরা আমাদের হাতে দুষ্ট এজিদের শাসন, দুষ্ট এজিদের জুলুম আমাদের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের দেশ এবং সমাজে শান্তি থাকবে। আজকে থেকে আমরা এটাও নিয়ত করব, এজিদের সেই বদ অভ্যাস, এজিদের সে বদ কালচার, মানুষের প্রতি জুলুম অত্যাচার করা, এই জুলুম অত্যাচার থেকে আমরা নিজেকে সম্পূর্ণভাবে বিরত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমানদের প্রতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো জুলুম করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পরিবারের আওলাদ যারা, তারা মানুষের প্রতি জুলুম করেন নাই, তারা মানুষের প্রতি দয়া করেছে। ইমাম হুসাইন মানুষের প্রতি দয়া করেছে, ইমাম হাসান মানুষের প্রতি দয়া করেছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মানুষের প্রতি দয়া করেছে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষের প্রতি দয়া করেছে। তাহলে প্রিয় ইসলামী ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, তাদের আদর্শ হচ্ছে মানুষের উপকার করা, মানুষকে মহাব্বত করা, মানুষকে ভালোবাসা। কতটুকু মানুষের উপকার করতেন শুনুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কোন একটি জায়গার মধ্যে তিনি দাঁড়িয়েছিলেন, ওনার পাশে এক মুসলমান আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমার 10,000 দিরহামের আমার প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে 10,000 দিরহামের ব্যবস্থা করে দাও। এই কথাটা
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আসলো। ওই ভিখারি, ওই ভিক্ষুক ওনার কাছে চান নাই, তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার 10,000 দিরহাম প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে ব্যবস্থা করে দাও। এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে তিনি ওনার ঘরে চলে গেলেন। ওনার ঘরে গিয়ে 10,000 দিরহাম তিনি বের করে ওই ব্যক্তিকে, ওই ভিক্ষুককে তাকে দিয়ে দিলেন। ওনার কাছে চাই নাই। কেউ যদি আমাদের কাছে চায় তো চাওয়ার পরে আমরা দিই, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ যারা, তারা ছিল এমন দয়ালু, তারা ছিল এমন উদার মনের অধিকারী, চাওয়ার আগেই তারা কি করতেন, তারা মানুষকে দান করতেন। পক্ষান্তরে এজিদ, সে ছিল মানুষের প্রতি দয়া করবে দূরের কথা, এজিদের কাজ ছিল জুলুম করা, এজিদের কাজ ছিল লুণ্ঠন করা। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসাইনের নবীর পরিবারের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করে ইয়াজিদের সেই কুচরিত্রকে আল্লাহ আমাদের থেকে, আমাদের মুসলমান ভাইদের থেকে আল্লাহ হেফাজত দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার অসংখ্য শিক্ষার মধ্যে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা। কারবালার ময়দানে যারা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের সাথে দুশমনি করেছে, আপনার গাদ্দারি করেছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে যারা কষ্ট দিয়েছে, এর অসংখ্য কারণের মধ্যে 3টি কারণ ছিল। ওই 3টি কারণ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ওই 3টি কারণের মধ্যে প্রথম নাম্বার যে কারণ ছিল, এজিদ ওই কুফাবাসী যারা, কুফা নগরীর যারা মুসলমান ছিল, তাদেরকে প্রথমে দেখিয়েছে ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভ। দ্বিতীয় নাম্বার হচ্ছে এজিদ তাদেরকে দেখিয়েছে সম্পদের লোভ, অর্থের লোভ, টাকার লোভ। আর 3 নাম্বার, এজিদ সে ছিল আপনার পর নারীদের প্রতি আসক্ত, এবং সে ওই কুফাবাসীদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল তাদেরকেও মহিলাদের প্রতি আসক্ত করার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছিল। এজিদের এই 3টি কর্মের কারণে, 3টি কথার কারণে ওই কুফাবাসী তারা শয়তানের দোকার মধ্যে পড়ে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের সাথে 1-2 নয় 72 জন আওলাদে রসুলকে কারবালার ময়দানে তারা শহীদ করতে বাধ্য হয়েছে। তাদের মধ্যে ছিল ক্ষমতার লোভ, তাদের মধ্যে ছিল অর্থের লোভ। আজকে যদি আমরা নিজেকে যদি আমরা হোসাইনি মুসলমান যদি আমরা বানাতে চাই, তাহলে ক্ষমতার লোভ এবং অর্থের সম্পদের লোভ এটা আমাদের থেকে বের করতে হবে। পৃথিবীতে যত বড় থেকে বড় আল্লাহওয়ালা যারা এই পৃথিবী পরিচালনা করেছেন, তাদের জীবনের পাওয়া যায় তারা কখনো ক্ষমতার লোভ তাদের মধ্যে ছিল না, তারা সম্পদের লোভ তাদের মধ্যে কখনো ছিল না। তা আমরা এই ক্ষমতার লোভ এবং সম্পদের লোভ থেকে আমরা নিজেকেও বাঁচিয়ে রাখবো এবং নিজের পরিবারকেও বাঁচিয়ে রাখবো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যারা সম্পদের লোভী, এই সম্পদের লোভ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সম্পদের লোভ আমার উম্মতের জন্য এত বড় ক্ষতি, যদি এক ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের ফালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, যত ক্ষতি হবে না, সম্পদের লোভ ইসলামের জন্য সবচাইতে আরো বেশি ক্ষতি। আমার নবীর ফরমান সত্য হয়ে গেল যে সম্পদের লোভ একটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের ফালের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, বলেন ওই বাঘ ছাগলকে কি করবে? সেখানে যতই ছাগল থাকুক না কেন, ওই ক্ষুধার্ত বাঘ এটাকে তছনছ করে দিবে, সেটাকে ধ্বংস করে দিবে। তদুরূপভাবে সম্পদের লোভ, অর্থের লোভ, টাকার লোভ, এটা এর চাইতো মারাত্মক
সম্পদের লোভ মানুষের সম্মানকে নষ্ট করে দেয়, মানুষের ইজ্জতকে নষ্ট করে দেয়। শেষ পর্যন্ত সম্পদের লোভ কি করে জানেন? সম্পদের লোভ মানুষকে আল্লাহর নাফরমানি করিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। একজন ব্যক্তির ঘটনা আমি আপনাদেরকে বলে শেষ করে দিচ্ছি, যাতে আমরা ওই কারবালাওয়ালাদের, ওই কুফা নগরীর মুসলমান যারা সম্পদের লোভে ইমাম হুসাইনের সাথে, ওই রসুলের পরিবারের সাথে গাদ্দারি করেছে, রসুলের পরিবারের 72 জনকে সম্পদের লোভে তারা শহীদ করেছে, এই সম্পদের লোভ থেকে যাতে আমরা বাঁচতে পারি। শুনুন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের ঘটনা। একজন ব্যক্তি ছিল যার নাম ছিল বালাউন বিন বাউরা, যে ছিল মুস্তাজাউদ দাওয়া। মুস্তাজাউদ দাওয়া বলা হয় তাকে, যে হাত উঠিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা বলেন, হাত উঠিয়ে দোয়া করলে যার দোয়া কবুল হয়ে যায় ওই লোকটা কি সাধারণ না অসাধারণ? আমরা যারা আজকে এই সোহাদাই কারবালার মাহফিলে এসেছি, আপনারা কেউ বলতে পারবেন আমি আজকে হাত উঠিয়ে দোয়া করবো আল্লাহ আমার দোয়া কবুল করবে? না, ওই ব্যক্তি বালাউন বিন বাউরা, যে মুস্তাজাবুদ দাওয়া, যখন হাত উঠিয়ে দোয়া করতেন আল্লাহ তার দোয়া কবুল করতেন। বলেন লোকটা কত বড় দামি, কিন্তু সম্পদ তাকে ধ্বংস করেছে। সম্পদ এই ব্যক্তিকেও ছাড়ে নাই। ওই বালাউন বিন বাউরা কাছে ইহুদিরা তারা গেল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বদদোয়া করার জন্য। কাকে বদদোয়া করবে? ইহুদিরা গেল, তো বালাউন বিন বাউরা দোয়া করলে তার দোয়া কবুল হয়ে যায়, তাকে দিয়ে আমরা মুসা নবীর জন্য বদদোয়া করাবো। তারা কি করলো? এই বালাউন বিন বাউরাকে প্রথমে লোভ দেখালো, তাকে অসংখ্য সম্পদ, অট্টালিকা, দন দৌলত তার সামনে রাখলো। সে প্রথমে বলল না, একজন নবীর জন্য বদদোয়া করা যাবে, নবীর জন্য বদদোয়া করা যাবে না। তিনি প্রত্যাখ্যান করলেন, বলে আমার সম্পদের দরকার নাই, আমি আল্লাহর নবীর জন্য আমি কখনো বদদোয়া করতে পারবো না। এবার তারা কি করলো জানেন? ওই ইহুদিরা বালাউন বিন বাউরার জন্য এত সম্পদ তার সামনে হাজির করলো। বালাউন বিন বাউরা এবার সম্পদের পাহাড় দেখে কি হয়ে গেল? এবার সম্পদের পাহাড় দেখে সে তাদের কথায় রাজি হয়ে গেল। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালামের জন্য বদদোয়া করবে। এবার সে বালাউন বিন বাউরা হাত উঠিয়ে দোয়া করে, সে মুখ দিয়ে বলে আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও, কিন্তু তার মুখ থেকে বের হয় আল্লাহ তুমি বালাউন বিন বাউরাকে ধ্বংস করে দাও। সে বারবার বলে আল্লাহ তুমি মুসাকে ধ্বংস করে দাও, কিন্তু যতবার বলে তার মুখ থেকে মুসা নবীর কথা, কিন্তু তার মুখ থেকে বের হয় তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করছে। তার দোয়া কি কবুল করছে? আল্লাহ তার দোয়া কবুল করছে। কেন? সে তো মুস্তাজাবুদ দাওয়া, তার দোয়া কবুল হয়ে গেল। সাথে সাথে মুসা নবীর জন্য বদদোয়া করলো। মুসা নবী নাম তো আসে নাই, তার নাম আসার কারণে আল্লাহ বালাউন বিন বাউরাকে সাথে সাথে এমন ভাবে ধ্বংস করলেন। ওই বালাউন বিন বাউরা সে ছিল মুত্তাকি, ছিল আল্লাহওয়ালা, ছিল ইমানদার, ছিল সে মুরতাদ হয়ে সে ইসলাম বিদ্বেষী হয়ে গেল। শুনুন, বাউরা জাহান্নামে যাবে। সবাই শুনেছি আসহাবে কাফের কুকুরের নাম শুনছেন? সূরা কাফের মধ্যে যেই আসহাবে কাফের, যেই সকল আল্লাহর ওলিরা যারা গুহার মধ্যে ছিলেন, ওই গুহাতে তাদেরকে আল্লাহর ওলিদেরকে যে কুকুর পাহারা দিয়েছে, ওই আসহাবে কাফের আল্লাহর ওলিদেরকে পাহারা দানকারী ওই কুকুরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। কিভাবে? কুকুর কি জান্নাতে যাবে? না, ওই বালাউন বিন বাউরার সুরতে আল্লাহ ওই কুকুরকে জান্নাতে পাঠাবে। আর
ওই মূসা আলাইহিস সালামের জন্য সম্পদের লোভে, অর্থের লোভে, টাকার লোভে যে মূসা নবীর জন্য বদদোয়া করেছে, ওই বালাউন বিন বাউরাকে ওই কুকুরের আকৃতি ধারণ করে, আসহাবে কাফের কুকুরের আকৃতি ধারণ করে আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে পাঠাবেন। বয়ান শেষের দিকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী 22,000, ইয়াজিদ বাহিনী 22,000, তাদের ধ্বংসের একটি কারণ ছিল সম্পদের লোভ। বালাউন বিন বাউরা তার ধ্বংসের কারণ ছিল সম্পদের লোভ। কারণ এর ধ্বংসের কারণ ছিল সম্পদের লোভ। কারণের সম্পদ বাড়তে 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 এত অট্টালিকা সম্পদের মালিক হয়ে গেল। মূসা আলাইহিস সালাম, আমরা সকলে জানি মূসা আলাইহিস সালাম কিছু লোককে কার কাছে পাঠালেন? কারণের কাছে পাঠালেন। কারণ প্রথমে যাকাত দেওয়ার জন্য সে কি করলো? রাজি হলো। যখন তার সমস্ত সম্পদকে যখন একত্রিত করা হলো, কারণ দেখতে লাগলো যাকাত যদি দেয় তাহলে তার কি হবে? বিশাল এক সম্পত্তি বের হয়ে চলে যাচ্ছে। মায়াদাল্লাহ, এই কারণ মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দেওয়া শুরু করলো। কি জানেন? বলতে লাগলো মূসা নবী আমাদের থেকে টাকা নেওয়ার জন্য, অর্থ নেওয়ার জন্য সে একটা ফাইতারা শুরু করছে, আল্লাহর বিধানকে অমান্য করলো। ওই কারণ কেন? কি কারণে? ওই কারণ আল্লাহর বিধানকে অমান্য করেছে, যে কারণটা সেটা হচ্ছে সম্পদের লোভ, ঠিক কিনা? তাহলে পৃথিবীতে আমরা যদি দেখি, কারণ ধ্বংস হয়েছে সম্পদের কারণে, ইয়াজিদ ধ্বংস হয়েছে সম্পদের কারণে, ইয়াজিদ বাহিনী ধ্বংস হয়েছে সম্পদের কারণে। বলেন, আমরা এই সম্পদকে মহব্বত করা, সম্পদকে ভালোবাসা, 3 দিন সম্পদের পাহাড় তৈরি করা, এটা কি ইমাম হুসাইনের আদর্শ না ইয়াজিদের আদর্শ? আমরা হুসাইনি, ওই হুসাইনের ঘরে 3 দিন পর্যন্ত খাবার নাই। 3 দিন পর্যন্ত রসুলের পরিবারের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3 দিন হয়ে গেল আমাদের ঘরে কোনো খাবার নাই। যারা আওলাদে রসুল হালাল উপার্জন করে দেখবেন তাদের ঘরে খাবার থাকে না। আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ আমরা শুনলাম, এবং দুষ্ট ইয়াজিদের যে বদ অভ্যাস তাও আমরা শুনলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াজিদের আদর্শ থেকে, ইয়াজিদের বদ অভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশ ও জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হেফাজত দান করুক। মুহররমের 10 তারিখে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদেরকে আরো একটি বড় শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন, ত্যাগ। আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রয়োজনে ইসলামের জন্য, রসুলে পাকের আদর্শ জমিনে বাস্তবায়ন করার জন্য, রসুলে পাকের সুন্নাতকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি জান দিতে হয় তাহলে নিজের জান দেব, নিজের পরিবারের জান দেব, নিজের সন্তানের জান দেব। এটা ইমাম হুসাইন কারবালার ময়দানে দেখিয়েছে, ঠিক কিনা? তাহলে ইমাম হুসাইন ইসলামের জন্য যদি এত বড় কোরবান দিতে পারে, এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, আমরা কি ওই ইমাম হুসাইনের নানা জানের ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ওই নানা জানের সুন্নতকে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ত্যাগ দিতে রাজি আছি কি না? কারা কারা রাজি আছি? আলহামদুলিল্লাহ, ইমাম হুসাইনের আশিক, সাহাবা আহলে বাইতের আশিক, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বলেন, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। ইমাম হুসাইনের আদর্শ মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমরা এই আশুরা শাহাদাতে কারবালা উপলক্ষে আমরা আমাদের সময়ের কোরবানি দিব। আমাদের সময়ের, আজকে আমি আপনি জান দিতে হবে না, মাল দিতে হবে না, আমি আপনার সময়ের কোরবানি দিয়ে আওলাদে রসুলের ভালোবাসায় ইমাম হুসাইন যিনি আমাদের জন্য, আমাদের কাছে সঠিক ইসলামকে পৌঁছিয়ে দেওয়ার জন্য কারবালার ময়দানে জান দিয়েছে, তাদের ভালোবাসায় আমরা সময় দিতে রাজি আছি কিনা? এখন
এজিদিরা যারা সম্পদের কারণে তারা ইমাম হোসাইনের ভালোবাসতে পারে না, ইমাম হোসাইনকে আপনি যদি বলেন আমি ত্যাগ দিতে পারবো না, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার এটা আছে, আমার ওইটা আছে, তাহলে বুঝতে হবে ওই কারবালার ময়দানে ইমাম হোসাইন যে আমাদের জন্য শাহাদাত বরণ করেছে, ওই ত্যাগ আজকে আমাদের বর্তমানে এই পৃথিবীতে পদে পদে প্রতিটা জায়গায় রসুল পাকের সুন্নতকে অবমাননা করা হচ্ছে। যারা রসুল পাকের সুন্নতের উপর আমল করে, সুন্নত নিয়ে যারা জীবন যাপন করে, তাদেরকে নিয়ে তামাশা করা হয়, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করা হয়। আমাদের দেশের মধ্যে এই ধরনের মুসলমানদের মাঝে রসুল পাকের মহাব্বত, রসুল পাকের সুন্নতের মহাব্বত দেওয়ার জন্য বর্তমানে আমাকে আপনাকে ত্যাগ দেওয়া দরকার আছে কিনা? এটার জন্য আমাকে আপনাকে সময় দিতে হবে। সময় দেওয়া ছাড়া কোনো বিকল্প নাই। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি বলেন, আমরা ইমাম হোসাইনের আদর্শ, কারবালাওয়ালাদের আদর্শকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা এই কারবালা উপলক্ষে 3 দিন আমরা সময়ের ত্যাগ দিয়ে আমরা হোসাইনি কাফেলার মধ্যে মাদানী কাফেলা আমরা যাব তো ইনশাআল্লাহ? কারা কারা যাব কি বলেন? এই হোসাইনি কাফেলায় আমরা যাব ইনশাআল্লাহ। আমরা যখন হোসাইনি কাফেলায় যাব তখন মুসলমান জানতে পারবে এটা হচ্ছে হোসাইনি আদর্শ আর এটা হচ্ছে এজিদি কালচার। আল্লাহ আমাদেরকে হোসাইনি আদর্শ শিখার জন্য মাদানী কাফেলার মুসাফির হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পবিত্র এই আশুরা উপলক্ষে মহান আল্লাহ আমাদেরকে আহলে বাইতের স্মরণে আমরা ইনশাআল্লাহ ইবাদত করব। এবং আশুরার দিনের একটি আমল রয়েছে, যে ব্যক্তি আশুরার দিন 1000 বার কোরআনুল করিমের ছোট্ট একটি সূরা, যার নাম হচ্ছে সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 1000 বার পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহুল করিম জিকির হবে, দোয়া হবে, দোয়া এরপর ইনশাআল্লাহ সালাতু সালাম হবে। আমরা ইনশাআল্লাহুল করিম মাদানী চ্যানেলের মাধ্যমে এবং মাইকের মাধ্যমে প্রত্যেক ইনশাআল্লাহ দোয়ার মধ্যে ইনশাআল্লাহ শরীক হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাদানী চ্যানেলের মাধ্যমে প্রত্যেককে আমাদেরকে আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য এই দোয়াতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূর আল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا محمد رسول الله صلى الله تعالى
وسلم إلا الله 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 لا إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب
الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين या इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते करबलाए रद शहीद करबला के वास्ते या अल्लाह या रहमान या रहीम मौला करीम या अल्लाह मौला एक पवित्र आशुरा उपलक्षे आशिकाने रसूलेर दीनी संगठन दावत इस्लामीर এই ইজতেমায়ে জিকর ও নাত মাহফিলে কারবালা ওয়ালাদেরকে স্মরণ করে ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইনের বরকতময় আলোচনা শুনে মওলা আমরা তোমার দরবারে গুনাহের দুটি হাত আমরা উঠিয়ে দিয়েছি মওলাই করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ মওলা উলামা ইকরাম থেকে শুনেছি কিতাবে পড়েছি মওলা আশুরার দিন আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে মওলা নমরুদের আগুনের কুণ্ডলী থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়েছে এই আশুরার দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাউনের কবল থেকে মওলা তুমি মুক্তি দিয়েছো আল্লাহ এই আশুরার বরকতময় দিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছে এ মওলাই করিম এ আশুরার অসংখ্য অগণিত বারাকাত মওলাই করিম এই আশুরা উপলক্ষে ইজতিমায়ে জিকর ও নাত মাহফিলে আমরা গুনাহগার আমরা বদকার আমরা নাফরমান মওলা গুনাহের দুটি হাত তোমার দরবারে উঠিয়ে দিয়েছি আল্লাহ আজকের এই আশুরার দিন আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ তুমি আমাদের গুনাহকে ক্ষমা করে দাও মওলাই করিম এ আল্লাহ আমরা গুনাহগার আমরা নাফরমান জানি না কোন দিন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায় মওলা আর কতদিন মওলা আমাদের হায়াত বেঁচে আছে আমরা জানি না মওলা কিন্তু আমাদের আমলনামায় তো গুনাহ মওলা আল্লাহ আমাদের আমলনামা আমরা গুনাহ দিয়ে ভরে দিয়েছি আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম এ দয়ালু আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক না কেন এ মাওলা আমাদের গুনাহ তোমার রহমত থেকে বেশি না এ মাওলাই করিম এ আল্লাহ আল্লাহ তোমার নাম হচ্ছে সত্তার আল্লাহ তোমার নাম হচ্ছে গফফার এ মাওলাই করিম এ আল্লাহ তোমার নাম হচ্ছে রহমান আল্লাহ তোমার দয়ার দিকে তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও মাওলা আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও মাওলাই করিম এ আল্লাহ মাওলাই করিম আজকের বরকতময় আশুরা মাওলাই করিম অসংখ্য অগণিত মুসলমান মাইকের মাধ্যমে আওয়াজ শুনে
অনেকে মাওলা তোমার দরবারে হাত উঠিয়েছে। এই মাদানী চ্যানেলের মাধ্যমেও আল্লাহ অসংখ্য দর্শক শ্রোতা আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়েছে। মাওলা তুমি জানো আল্লাহ তোমার কোন বান্দা, আল্লাহ তোমার কোন বান্দি, আল্লাহ কোন উদ্দেশ্য নিয়ে তোমার কাছে হাত উঠিয়েছে। আল্লাহ মাওলা আল্লাহ কেউ সুস্থ, আল্লাহ কেউ ঋণগ্রস্ত, মাওলা আল্লাহ কেউ অহিত মামলা মোকদ্দমার শিকার, আল্লাহ কারণ অবাধ্য সন্তানের কারণে পেরেশান, আল্লাহ কেউ বা সন্তান হচ্ছে না মাওলা এই কারণে পেরেশান। এ আল্লাহ 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 এমন ব্যক্তি রয়েছে আল্লাহ তার দারিদ্রতা দূর হচ্ছে না মাওলা, আল্লাহ অনেকের গরোয়া পেরেশানি দূর হচ্ছে না মাওলা। এ মাওলাই করিম, এ আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ আল্লাহ তোমার যে বান্দা তোমার হাত তোমার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ তোমার যে বান্দা, আল্লাহ তোমার যে বান্দি আল্লাহ তোমার দরবারে হাত উঠিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ যাদের দোয়া কবুল করেছ বাবা আদম আলাইহিস সালামের ওসিলায়, মা হাওয়া রাদিয়াল্লাহু আনহার ওসিলায়, আল্লাহ বিশেষ করে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নিজের 6 মাসের শিশু ইমামে আলী আসগর কে নানা জানের ইসলামের জন্য শাহাদাত হতে হয়েছে। ইমামে আলী আকবর মাওলা নানা জানের ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। মাওলা ওই কারবালা ওয়ালাদের ওসিলায় যারা দ্বীন ইসলামের জন্য এক এক করে 72 জন ওই কারবালার ময়দানে মাওলা নিজের জানকে কুরবান করেছে, ওই আওলাদে রাসূলদের শাহাদাতের ওসিলায় আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমাদের দেশের মানুষকে ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান বানিয়ে দাও। আল্লাহ ইমাম হুসাইনের ওসিলায় আল্লাহ আমাদের এই দেশকে তুমি শান্তিময় করে দাও মাওলা। আল্লাহ আমাদের এই দেশ এই দেশের মানুষকে আল্লাহ এজিদের বদ অভ্যাস থেকে, এজিদ অত্যাচারী ছিল, আল্লাহ এজিদ ফিতনাবাজ ছিল, আজকে আমাদের সমাজে আল্লাহ শয়তান আমাদেরকে জুলুম থেকে বাঁচতে দিচ্ছে না, অত্যাচার থেকে বাঁচতে দিচ্ছে না, ফিতনা থেকে বাঁচতে দিচ্ছে না। মাওলা আমাদের দেশ ও দেশের মানুষকে এজিদের বদ অভ্যাস থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে আল্লাহ আমাদের এই পূর্ণভূমি 360 আউলিয়ার বাংলাদেশের মানুষকে তুমি হেফাজত করো মাওলা। সমস্ত প্রকারের চক্রান্ত থেকে, আন্তর্জাতিক চক্রান্ত থেকে আল্লাহ তুমি আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের এই দেশকে মাওলা শান্তিময় করে দাও। মাওলা আমাদের এই দেশের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ এই দেশের ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ আমাদের এই দেশের ফসলের মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। মাওলাই করিম যারা ইমাম হুসাইনের প্রেমিক আল্লাহ সকল ইমাম হুসাইনের আহলে বাইতের প্রেমিককে এজিদি মুসলমান থেকে আল্লাহ সমস্ত মুসলমানের আল্লাহ ঈমান আকীদাকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ রসুলের পরিবারের প্রতি ভালোবাসা মহব্বত আল্লাহ আমাদেরকে অন্তরে স্থাপন করার তৌফিক দিয়ে দাও। মাওলাই করিম ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন আজকের এই শাহাদাতে কারবালার ইজতিমায়ে জিকরুনাত মাহফিলে। মাওলাই করিম যারা যারা দোয়ার প্রার্থী হয়েছে আল্লাহ প্রত্যেকের দোয়া ইমাম হুসাইনের শাহাদাতের ওসিলায় আল্লাহ তুমি কবুল করে নাও। মাওলা দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত ইমাম হুসাইনের ভালোবাসায় হুসাইনি কাফেলায় অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছে। আল্লাহ আমাদেরকে এই দাওয়াত গ্রহণ করে দাওয়াত ইসলামীর এ হুসাইনি মাদানী কাফেলার মুসাফির হওয়ার তৌফিক দিয়ে দাও।
اللهم صل على سيدنا ومولانا محمد وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. نبی سلام علیک یا رسول سلام یا حبیب سلام علیک صلوات اللہ علیک عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ عرش کا کعبہ مدینہ فرش کا کعبہ مدینہ کعبے کا کعبہ مدینہ مدینہ یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ আমারো মরণ কালে নবী আপনাকে নিকটে পেলে আমারো মরণ কালে আপনাকে নিকটে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এটুকু মনে বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুস্তাফা জানে রহমত পে লাখোं सलाम हम शम्अ बाज़ में हिदायत पे गौसे आज़मी मुतका वंदका गौसे आज़मी मुतका वंदका जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे डाल दी قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہلا فیض سے جن کے لاکھوں نام زیبارے فیض سے جن کے لاکھوں سنت پہ لاکھوں سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھوں سلام شمع بز میں ہدایت پہ لاکھوں سلام. الصلاة والسلام عليك يا رسول الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك
وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم.